সকাল সকাল মেয়ের টিফিন, হাজব্যান্ডের টিফিন, দুজনেরই টিফিন কিন্তু দেখো কমপ্লিট। পরোটা আর আলু ভাজা মেয়েকে ওই টিফিনটাই দিয়েছি ভরে। আর এই যে মেয়েকে হচ্ছে মেয়ের বাবা খাওয়াচ্ছে, কারণ আজকে হচ্ছে আমার একটু রেস্ট, যেহেতু রয়েছে ওই খাইয়ে দিচ্ছে। আর মেয়েকে টিফিনে এই যে দিয়ে দিলাম, একদম ভরে রেডি করে দিলাম পরোটা, আলু ভাজা আর হচ্ছে একটা সন্দেশ। তো ওকে রেডি করে একদম জাস্ট নিচে এবার নামাবো। ওর বাবা গেছে সাথে নিচে নামাতে, আর সাথে কিন্তু আমিও গেছি। আর পুলকার তো নিচে চলে এসছে সাথে সাথেই। আর পুল কাটটা জানো তো খুব সুন্দর টাইমে আসে। যেমন আমি যখন ওকে আগে দিতে যেতাম আর কি নিজে, তো তখনও কিন্তু আমি এই সেম টাইমেই বেরোতাম, মানে ওই 7:25 এরকম নাগাদ। তো ভীষণ সুন্দর টাইমে আসে, আর ছুটির সময় কিন্তু একদমই লেট হয় না, মোটামুটি 2টোর মধ্যেই বাড়ি ফিরে যায়। বেশ ভালো সময়টা, কিন্তু বেশ ভালো। তো ওর জন্য আমার খুব একটা অসুবিধা আর কি হয় না, বেশ ভয়ের ব্যাপারটা নেই। তো দেখো ফুল টুল তুলে নিয়ে এলাম নিচে থেকে আর কি। সুপ্রভাত বন্ধুরা। তো আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা, এক রাশ ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো একদম হচ্ছে আজকে সোমবারের সকাল মানে বুঝতেই পারছো, মানে সকাল থেকে কতটা তাড়াহুড়ো, মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে হয়। তো মেয়েকে জাস্ট মানে নিচে নামিয়ে দিয়ে এলাম। আজকে যদিও তোমাদের দাদাভাই আছে, তো আজকে আমিও নিচে গিয়েছিলাম আর কিছু ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এলাম নিচের বাগান থেকে। আর তো এবার আর কি, আর তোমাদের দাদাভাই আর কি অফিস যাবে, ও হচ্ছে ভাত খেয়ে যাবে, মানে এখনই খেয়ে যাবে। তো আজকাল কোনো কিছু মানে কোনো দিকেই আর ধ্যান দেবো না, একদম ফটাফট আর কি রান্নার দিকেই চলে যাব। মেয়েকে টিফিন দিলাম, একবারে টিফিন মানে আমাদেরও রেডি করে রেখে দিয়েছি, তো যাতে ওটাই আমাদের টিফিন হয়ে যায়। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এবার রান্না করবো, মানে আমাদের একবারেরই রান্না করে রেখে দেবো, আর দুবার করে করব না। তো চলো, এমনিতেই আমার সকাল করে না করলে না আমার শরীর চলে না। তো চলো, আর চারিদিকে পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? সকালের এই যে পাখির আওয়াজ প্রত্যেক দিন আমি শুনতে পাই। কখনো কখনো একদম ঘরের মধ্যে যদি দরজা জানালা খোলা থাকে, ঘরের মধ্যে ঢুকে যায়। তো বেশ ভালোই লাগে, সুন্দর লাগে সকালের এই যে তোমার ন্যাচারাল একটা যে পরিবেশ, এটা বেশ ভালোই লাগে, সুন্দর হাওয়া, পাখির ডাক, তো দারুণ লাগে। তো চলো, তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, কন্টিনিউ করছি। তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো, স্কিপ করো না। তো চলো আমি লেগে পড়ি। একদম মেয়েকে নিচেতে মানে পুল করে তুলে দিয়েই, ফুল তুলে নিয়েই কিন্তু আমি বাড়ি চলে এসেছি। একদম দেখছো ভাত বসিয়ে দেবো, কেন কি তোমাদের দাদাভাই 9টার মধ্যে খেয়ে একদম অফিস চলে যাবে। আর মেয়েও চলে গেল, একদম এসেই সাথে সাথেই ভাতটা বসিয়ে দিলাম। আর চাল ধোয়ার জলটা তো আমি রেগুলার রাখি, তোমরা তো দেখেছো। তো চাল ধোয়ার জলটাও আর কি রেখে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিলাম। তো আজকে একদম ফটাফট রান্না করে নেবো, কেন কি ও যে বললাম ও খেয়ে যাবে, তো তার জন্য। আর অন্যান্য দিনে কি বলো তো, আমি সকাল সকাল রান্না করি, কিন্তু তাও আজকে তো যেহেতু ও খেয়ে যাবে তার জন্য একটু তাড়া আছে। আর চাল ধোয়ার জলটা সাথে সাথে সকালবেলাতেই একদম গাছে দিলাম। সকালে আমি রেগুলারই সকালে একবার জল দিই, আর হচ্ছে তোমার ওই মানে 2টো 2:30টা নাগাদ এরকম একবার জল দিই। মানে এত রোদ থাকে, মানে গাছগুলো জল না পেলে মানে যেন শুকনো শুকনো হয়ে যায়, কেমন একটা দেখলেই খারাপ লাগে। আর সন্ধ্যাবেলা তো দিই, সন্ধ্যাবেলা মোটামুটি ওই 7টা 8টা নাগাদ ওরকম টাইমে দিই। আর দেখো গাছে জল দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো এবার চলে এলাম একদম কিচেনে। ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম, একদম সকালেই দেখলাম বরফ একদম গলে গেছে। তো ভালো করে জলে ধুয়ে আর কি মাছগুলো বার করে নিলাম, ওই মাছের আর কি রান্না করব। আর মাছ রান্না তোমরা তো দেখেছো আমার বাড়িতে খুব কম হয়, মানে সম্ভবত তোমাদের দাদাভাই থাকলেই আর কি হয়। আর এদিকে ডাল বসিয়ে দিচ্ছি, আজকে রান্না করব আমড়া দিয়ে ডাল। তো দেখতেই পাচ্ছ আমরা একদম সিজন চলে এসছে, আর আমড়া দিয়ে ডাল, আমড়া দিয়ে মানে টক চাটনি, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমড়াটা দিয়ে আর কি মুসুর কলাই দিয়ে যে ডাল করব, ওটা আর কি প্রেসারে সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি। তো তারপর অন্য রান্নার দিকে যাব। আর আজকে যেহেতু সকাল সকাল রান্না, সকাল সকাল তো রোজই করি, কিন্তু এই তাড়া বা হুড়োহুড়ি ব্যাপারটা থাকে না। করি মানে যে হ্যাঁ এই টাইমে আমাকে করতে হবে, 2-5 মিনিট মানে বেশি সময় লাগলেও অসুবিধা হয় না, কিন্তু আজকে কিন্তু সেই ব্যাপারটা নেই। আর এদিকে দেখো ভাতও প্রায় ফুটে গেছে, একবার ভাতটা ফুটে গেল, ওটাকে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিলাম। তো এদিকে আমি একদম ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, মাছ ভাজতে শুরু করে দেবো, কেননা ও খেয়ে যাবে। আর ও খেয়ে যাবে মানে সমস্ত রান্নাটাই একেবারে সমস্ত কমপ্লিট করে নেবো, যেহেতু আমি এমনিতেই তাড়াতাড়ি করি, আর কোনো প্রশ্নই নেই দেরি করার। তো দেখো একে একে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে তো তোমরা দেখেইছো, মাছ খাওয়া মানে তোমাদের দাদাভাই আসলেই মাছ খাওয়া, খুব কম। আর কি বলো তো, মাছের এখন আর একদম মানে যেহেতু মাছ খেতে ভালো লাগছে না, ওই জন্য মাছটাকে অন্যরকম করে রান্না করার চেষ্টা করছি।
মানে কোনোদিন মাছ দিয়ে রুই পোস্ত যেমন হয়, মাছ দিয়ে পোস্ত বা দই দিয়ে দই কাতলা যেমন হয়, হয়তো কাতলা মাছ নেই রুই মাছ আছে, তো সেইভাবেই করছি। বা মানে মানে রেগুলার কি অন্যরকম নিত্য নতুনভাবে করছি যাতে একটু স্বাদটা চেঞ্জ হয়। আর রেগুলার তো ঝোল ঝাল এই জিনিসটা আর একেবারেই ভালো লাগছে না, ওই জন্য আর কি একটু মুখ ফেরানোর জন্য, মুখের স্বাদ চেঞ্জ করার জন্য অন্যরকমভাবেই রান্না করছি মানে এখন। তাহলে কি খেতেও ভালো লাগে। একেবারে যদি মাছ খাওয়া ছেড়ে দেওয়া হয় সেটাও তো খারাপ, তাই না? বিশেষ করে মানে মেয়েটার জন্য, কারণ ও তো ছোট, ওর এখন মাছ খাওয়াটা দরকার, সব কিছুই খাওয়া দরকার। তো দেখো মাছটার আজকে বানাবো হচ্ছে পোস্ত দিয়ে। পোস্তটা আর কি মিক্সিতে বেটে নিচ্ছি। আর ওদিকে তো দেখতেই পেলে সবজিটা মানে চাপিয়ে দিয়েছি একবার, মানে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে পোস্তটাও বেটে নিচ্ছি। পোস্তটা বাটা কমপ্লিট হয়ে গেলে, আর পোস্তটা মানে যেভাবে, এটা তো সবাই যেন রুই পোস্ত যেভাবে হয়, তো আমি মশলা বলতে কিছুই দিই না, একটু টমেটো, একটু রসুন আর একটু তোমার হচ্ছে পেঁয়াজ, মানে ওটাকে ভালো করে পেস্ট করে নিই, আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিই। তো ফোড়ন বলতে একদম গোটা যে কালো জিরে হয় সেই কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম। তো তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখে যাব তেল ছেড়ে গেছে, তো তারপর আর কি মাছগুলো দিই। নুন আর হলুদ সব মানে স্বাদ মতো আর কি দেবো, মানে ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, তারপর আর কি মাছগুলো দেবো। আগে ভালো করে একটু কষানো হোক। আর এদিকে দেখো যে সবজিটা রান্না মানে চাপিয়েছিলাম সেই সবজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা একটা মিক্সড সবজি, মানে আলু বেগুন আর হচ্ছে শ্বেতপুনে না কি একটা শাক জানি না এনেছিল, তো ওই সব কিছু দিয়েই একটা সবজি। আর এদিকে আমার প্রেসারের ডালটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, আমড়া দিয়ে ডাল, তো ওটাও আর কি বানিয়ে নেব। ডাল আজকে হচ্ছে ডাল, একটা মিক্সড সবজি, আর হচ্ছে মাছটার পোস্ত। আর গতকাল যে মাছের ডিম দিয়ে মানে টক করেছিলাম সেটা তো আছে এখন একটু, তো ওইটাও দিয়ে দেবো ব্যাস। আর ওইদিকে দেখো মাছের যে পোস্তটা করছি ওর তেল কিন্তু মোটামুটি ছাড়বো ছাড়বো হয়ে গেছে। আর আজকে কিন্তু তারা বলে দুদিকে দুটো চাপিয়েছি, একদিকে হচ্ছে তোমার কড়াই মানে রান্না করছি, আবার ওইদিকে ফ্রাই প্যানটা যেহেতু সকালে মানে মেয়েকে পরোটা করে দিয়েছিলাম ওইটা ধুইনি, ওতেই একবারে মাছ টাছগুলো ভেজে নিলাম। আর ফ্রাই প্যানে দেখবি মাছ ভাজতে ভীষণ সুবিধা হয়, খুব অল্প তেলে মাছ ভাজা যায় আর বেশ ভালো হয়, তো ওই জন্য ওটা আর ধুলাম না, ওতেই করে দিলাম। তো দেখো দেখতেই পেলে একদম মশলাটা ড্রাই হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তারপর হালকা একটু জল দিয়ে তো মাছগুলো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাছ পোস্ত করার সময় মাছ কিন্তু ভীষণ মরমরে করে ভাজা চলবে না, একদম মানে মানে জাস্ট অল্প একটু ভাজতে হবে। ভীষণ মুচমুচু করে ভাজলে কি বলো তো মানে শক্ত হয়ে যাবে, খেতে বাজে লাগবে। আর এদিকে তো ডালটা ছকে দিয়েছি, তো ডালটা এদিকে নুন মিষ্টি ভালো করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু টক ডাল তো একটু তো মিষ্টি দিতেই হবে। আর আমাদের বাড়িতে মিষ্টি কিন্তু সবাই খেতে পছন্দ করে, জানো তো, মিষ্টি জিনিসটা সবাই খেতে পছন্দ করে, মানে মিষ্টি ছাড়া মানে একটা সেকেন্ডও চলে না এরকমটা। মানে যদি ভাত দিয়ে খাবার হতো হয়তো ভাত দিয়েও খেতে পারতো এরকমটা। তো দেখো ডালটাও হয়ে গেল, আর ওদিকে তো মিক্স সবজিটাও হয়ে গেছে। এখন কিন্তু বাজে তোমার ঘড়িতে 8টা, তো মোটামুটি কমপ্লিট। আর এদিকে দেখো মাছ পোস্তটা তো ঢাকনা খুলে দেখলাম একদম সুন্দর মাছের মধ্যে মশলা ঢুকে গেছে, তো দেখেই বুঝতে পারছো ভীষণ সুন্দর কালারটা এসছে। একদম নামাবার সময় আর কি তোমার পোস্তটা দিয়ে দেবো। আর যখন দেখবো যে মশলাটা ভিতরে ঢুকে গেছে ভালো করে নুন মিষ্টি, তখনই কিন্তু স্বাদ মতো দিয়ে দেবো। আর পোস্ত দেওয়ার পর মানে পোস্ত দেওয়ার পর কিন্তু আর গ্যাস মোটেই কিন্তু মানে অন থাকবে না, গ্যাস কিন্তু বন্ধ করে দেবো, নাহলে পোস্তটা একদম পুরো ছানা কেটে যাবে, মানে খেতে ভীষণ বাজে লাগবে। তো এটা ভালো করে পোস্তটা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একদম মাছের মধ্যে সুন্দরভাবে লেগে যায় আর মাছের ভিতরে ঢুকে যায়, পুরোটা মশলা টশলা একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর কি। তো দেখো মোটামুটি কমপ্লিট। আর দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে আর কি ওপরে দিয়ে দিলাম, যদিও বাটার সময় দিয়েছিলাম দুটো, তবে এই কাঁচা লঙ্কাগুলো জানো একটুও ঝাল নেই, মানে নামেই কাঁচা লঙ্কা। তো দেখো মোটামুটি সমস্ত রেডি, শুধু নামাবার সময় একটু হালকা সর্ষে তেল দিয়ে একদম পুরো ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আগে অন্য একটা পাত্রে মানে ঢেলে নেবো আর কি, বাটির মধ্যে ঢেলে নেবো, তো একদম সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার রেডি কমপ্লিট। আর এদিকে ভাতও প্রায় ফুটছে, মানে লাস্ট ফুট যেটা আর কি লাস্টে ফোটাচ্ছি। আর এই যে দেখো মাছ পোস্ত ডাল আর দিকে হচ্ছে মিক্স সবজি, এই হলো সব মানে তরকারি। আর বাসনের মানে সিঙ্কটা দেখেছো কি অবস্থা আমার, মানে সকাল থেকে যে চা খেয়েছি সেটুকুও ধুইনি, মানে সিনটাও এবার উপচে যাচ্ছে এরকম অবস্থা, ওভারলোড হয়ে গেছে। তো ওইগুলো আর কি আস্তে আস্তে সমস্ত ধুয়ে নিই। আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর কি, তো মানে দেবো আর কি, রেডি করছি আর কি। আর এদিকে বললাম যে তুমি একটু দাঁড়াও আমি বাসনগুলো ধুয়ে নিই, ও বললো ও এখন স্নান করতে গেছে, তো স্নানটা করে নিই, আমি এই সময় সেই ফাঁকে আর কি বাসনগুলো ধুয়ে নিই। আর বাসনগুলো অনেকগুলো থাকলে না মানে মাথাটা কেমন যেন মনে হয় খারাপ খারাপ লাগে, মানে পাগল পাগল লাগে, এত বাসন হয়ে গেছে এটা দেখলেই ভয় ভয় লাগে।
রান্না তো সব কমপ্লিট, বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপর ওকে খাবার দিয়ে দেবো, ও তারপর খেয়ে নেবে, সাথে কিন্তু আমিও বসে যাব খেতে। কেননা অনেকটা লেট হয়ে গেলে আবার না দেরি করে খেলে মানে আমার নিজেরই শরীর খারাপ লাগে, তো তার জন্য আর কি বেশি লেট করব না, একদম সাথে সাথেই খাবার খেয়ে নেব, ওর সাথেই খাবার খেয়ে নেব। তো দেখো মোটামুটি বাসন টাসন তো ধোয়াধুয়ি সমস্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু একদমই বেশি বেলা হয়নি, এখন বাজছে তোমার 8:30। তো 8:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না সব কমপ্লিট। আর কি বলো তো, এখনও অফিস মানে সকালটায় অফিস যাচ্ছে বলে তাড়া আছে বলে না, আমি তো তোমরা তো দেখেছো আমি সকাল সকাল রান্না করতেই পছন্দ করি, আমার দেরি করতে একদম ভালো লাগে না। মেয়েকে যে নিচে পুলকারে দিয়ে আসি, আমি কিন্তু একটা সেকেন্ডও বসি না, তারপরে এসে মানে সাথে সাথেই কাজে লেগে যাই। শুধু চাটা একটু খাই, ব্যাস ওইটুকুনি। তাও মেয়ে যখন স্কুলে যায়, মেয়েকে ভাত খাওয়াতে খাওয়াতেই চা খেয়ে নিই, মানে একদিকে চা খাই আমি নিজে, একদিকে মেয়েকে খাওয়াই, এইভাবে করি। মানে আর কি বলো তো, সকালটা যদি একটু বসে যাই প্রচুর দেরি হয়ে যায়। আর এই দেখো এদিকে তোমাদের দাদাভাইকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি, ও বললো রান্নাগুলো সত্যি খুব টেস্ট হয়েছে, বেশ ভালো হয়েছে, আর শুনেও বেশ ভালো লাগলো। আর এই যে দেখো ও দাদাভাই কিন্তু অফিস চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি সাথে সাথে। আর দেখো রান্নাঘর পুরো মুছে একদম ক্লিন করে নিলাম। আর রান্নাঘর মোছবার সময় আর কি দিদি এসেছিলো, দিদিও ঘরটার মুছে একদম পরিষ্কার করে দিয়ে চলে গেছে। আর দেখছো সিঙ্কটার অবস্থা, বাপরে, মানে আর কোথাও জায়গা নেই, একটা যদি এবার মানে থালা বা বাটি ধুয়ে ধুয়ে রাখি সেটা আবার জায়গা নেই। তো জলগুলো ঝরে যাক, তো আমি ওইদিকে স্নান করতে যাব, তো জল ঝরা হয়ে গেলে তো আমি আর কি তারপর ওগুলোকে একদম তোমার ক্যাবিনেটে ভরে রেখে দেবো। আর এই যে তরকারিগুলো ওকে যে খাবার দিয়েছিলাম তার মধ্যে আমাদেরও সব রেখে দিয়েছি, এগুলোই আমাদের দুপুরের খাবার। তো আমি আর তখন আর খেলাম না, আমি যেহেতু সকালে ওদেরকে পরোটা টিফিন দিয়েছি, আর তোমাদের দাদাভাইকেও ও যেহেতু ভাত খেয়ে গেল, ওকেও কিন্তু টিফিনে একদম দিয়ে দিয়েছি পরোটা আর আলু ভাজা। আর সাথে আমার বেশি করে করে রেখেছিলাম, আর আমার দুটো রেখে দিয়েছি, আমি ওটা খেয়ে নিলাম টিফিনে। আর ওদের দুজনকেও টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমার মোটামুটি কাজ বাজ সমস্ত কমপ্লিট। তো আর কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে নিজের মনে যে কী আনন্দ লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও জানো, তোমাদেরও হয় তাই না বলো? সত্যি সকাল সকাল কাজ হয়ে গেলে মনে হয় কতটা রেস্ট। তো চলো আমি এবার স্নান টান করবো আর কি। সকাল থেকে এতটা তাড়া ছিল, কি বলো তো, তোমাদের দাদাভাই 9টার সময় খেয়ে যাবে, আর আমরাও সকাল করে 9টার মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু কি সেইভাবে যে তারা মানে 9টার মধ্যেই কমপ্লিট করতে হবে এরকম তো বাধ্যবাধকতা নেই। আর আজকে যেহেতু ও খেয়ে যাবে, যদি না আমি রান্নাটা কমপ্লিট করতে পারি তাহলে ও খেতে পাবে না, ওটা একটা মানে টেনশন ছিল। ওই জন্য তাড়াহুড়ো করে আগে রান্নাটুকু সমস্ত কমপ্লিট করে তারপরে শেষে গ্যাস ট্যাসগুলো মোছামুছি করলাম। ও মানে খেয়ে গেল, তারপর আর কি আমি বাসন টাসন ধুলাম, গ্যাস ট্যাস মুছলাম, সব করলাম। আর ও যখন খেলো সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি একবারে, নাহলে আমারও দেরি হয়ে যাবে। তো চলো এখন বাজে তোমার 10টা, এবারে আমি স্নান টান করবো। আমার মুখটা দেখছো কি অবস্থা, মানে আর দেখাবার মতো নয়। তো ঘেমে চুমে একবারে একসা হয়ে গেছি, তো আর নিজের শরীরটা খুব ক্লান্ত লাগছে, এবার মানে স্নান না করলে না শরীরটা খারাপ লাগবে। তো ওই জন্য আগে স্নানটা করি আর পুজোটা দেবো। তো চলো স্নানটা করে নিই। আর দেখো আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, একদম কত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে, দেখো একদম পুজো করতে বসে গেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম বেশি আর লেট করব না, মানে বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই একটি আমার জন্য দিদি বা বোন বন্ধু যাই মনে না করো না কেন, আমার জন্য একটি লাইক করো। আর অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না, তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে তো সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যাবে, তুমি আমার নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন দেখতে পাবে। তো দেখো খুব সুন্দর করে একদম ভালো করে পুজো দিলাম, এই হলো আমার মানে মহাদেব আর সকল ঠাকুর আর কি। তো চলো আজকে দিনটা এভাবেই শেষ করে দিলাম। তো চলো টাটা বাই।